আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল। এরপর জানিয়ে দিব সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান। তারপর জানিয়ে দিব চাপের মুখেও নৈতিক অবস্থান থেকে সরে আসেননি খামেনি, সাবেক ব্রিটিশ কূটনীতিক। সবশেষে জানিয়ে দিব হরমুজ নিয়ে জার্মান পররাষ্ট্র মন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব ইরানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। খামেনির দ্বিতীয় জানাজায়ও লাখো মানুষের ঢল। ইরানের কোম শহরের পবিত্র জামকারান মসজিদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পরিবারের সদস্যদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে লাখ লাখ শোকাহত মানুষ অংশ নিয়েছেন। মঙ্গলবার ৭ জুলাই সকালে গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমলির ইমামতিতে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, ধর্মীয় আলেম, সরকারি কর্মকর্তা, সামরিক কমান্ডার এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে মরদেহবাহী শোকযাত্রা জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমা এর মাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা আছে। সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ কমে আসতে শুরু করেন। ভোরের আগেই জামকারান মসজিদের প্রাঙ্গণ ও নামাজের স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সম্মানজনকভাবে কথা বলুন, ট্রাম্পকে কঠোর বার্তা দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানি জাতির বিরুদ্ধে করা সাম্প্রতিক হুমকির কঠোর জবাব দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের SNSC সচিব মোহাম্মদ বাঘের জুল গাধর। তিনি জোর দিয়ে বলেন, তেহরান কোনো অসম্মানজনক ভাষা সহ্য করবে না এবং প্রয়োজনে যথাযথ জবাব দেবে। সোমবার ৬ জুলাই ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে যে কোনো উপায়ে জিতবে। ট্রাম্প ঘোষণা করেন, আমরা হয় একটি চুক্তিতে আসব অথবা কাজটি শেষ করে দেব। কাজটি শেষ করা কঠিন হবে না। সোমবার জারি করা এক বিবৃতিতে জুল গাধর সরাসরি মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলেন যে ইরানের ৯ কোটি ১০ লাখ মানুষকে হুমকি দেওয়ার জন্য ট্রাম্প এখন বিভ্রান্ত। জুল গাধর বলেন, যুক্তরাষ্ট্রের সেই বিভ্রান্ত প্রেসিডেন্টকে যিনি আজ ৯ কোটি ১০ লাখ ইরানিকে হুমকি দিয়েছেন। আমি বলছি, এর আগে মাত্র ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ একটি শিকড়হীন দেশের প্রেসিডেন্ট হিসেবে আপনি ইরানের কয়েক হাজার বছরের পুরনো সভ্যতা মুছে ফেলার বিষয়ে একই ধরনের কথা বলেছিলেন। আপনার জন্য একমাত্র পরিণতি ছিল পরাজয়, অসহায়ত্ব এবং আলোচনা ও যুদ্ধবিরতির জন্য মরিয়া আবেদন। চাপের মুখেও নৈতিক অবস্থান থেকে সরে আসেননি খামেনি। সাবেক ব্রিটিশ কূটনীতিক ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির অস্তিত্বের সংকট ও তীব্র আন্তর্জাতিক চাপের মুখেও নৈতিকতা ও আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের সাবেক রাষ্ট্রদূত ও লেখক ক্রেইগ মারে। তার মতে, যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের আধিপত্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং পারমাণবিক অস্ত্র তৈরিতে অনাগ্রহের কারণে খামেনি বিশ্বের নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক হয়ে উঠেছিলেন। প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেইগ মারে বলেন, আয়াতুল্লাহ খামেনির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের প্রতি তার অবিচল অঙ্গীকার। কঠোর নিষেধাজ্ঞা, যুদ্ধের হুমকি এবং বহিরাগত চাপের মধ্যেও তিনি সেই অবস্থান থেকে সরে আসেননি। মারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়া সত্ত্বেও ইরান চাইলে সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারত। কিন্তু আয়াতুল্লাহ খামেনির বিশ্বাস ছিল এমন অস্ত্র তৈরি করা নৈতিকভাবে সঠিক নয়। তার এই অবস্থানকে তিনি খামেনির ব্যক্তিত্বের প্রতি একটি বড় শ্রদ্ধার বিষয় হিসেবে উল্লেখ করেন। সাবেক এই কূটনীতিক আরও দাবি করেন, যুদ্ধের সময় ইরান কখনো স্কুল, হাসপাতাল বা সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেনি। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আচরণ এর সঙ্গে পার্থক্য স্পষ্ট এবং এই ক্ষেত্রে খামেনির নৈতিক শিক্ষার প্রভাব গুরুত্বপূর্ণ ছিল। হরমুজ নিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের পাল্টা জবাব ইরানের। হরমুজ প্রণালী নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াজেফুলের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে তার বক্তব্য বাস্তবতার বিকৃতি এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কথিত আগ্রাসনের বার্লিনের অবস্থানকে প্রকাশ করেছে। সোমবার ৬ জুলাই রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অত্যন্ত লজ্জাজনক এবং জার্মান সাহিত্যিক ইয়োহান ভলফগ্যাং ফন গোটের ফাউস্ট নাটকের মেফিস্টোফিলিস চরিত্রের প্রতারণাপূর্ণ বক্তব্যের কথা মনে করিয়ে দেয়। বাঘেই বলেন,
ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে জার্মানির ভূমিকার জন্য বার্লিনকে জবাবদিহির আওতায় আসতে হবে এবং এর দায়ও বহন করতে হবে। তার দাবি, আক্রমণাত্মক বক্তব্য দিয়ে জার্মানি এই যুদ্ধে নিজেদের ভূমিকা বা ইরানি জনগণের বিরুদ্ধে সংগঠিত কথিত যুদ্ধ অপরাধের দায় এড়াতে পারবে না। সম্প্রতি জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের টোল বা সেবা ফি আরোপের বিরোধিতা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রণালীতে মাইন অপসারণের ব্যয় শেষ পর্যন্ত ইরানকেই বহন করতে হবে এবং এই বিষয়ে সহযোগিতার বিনিময়ে তেহরানকে কোনো ধরনের প্রণোদনা দেওয়া উচিত নয়।